আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দিনদার মুসলমান ভাই বোনেরা, যে যেখান থেকে আজকে আমাদের ধারাবাহিক কোরআনের রিডিং শিক্ষা ক্লাসটি দেখতেছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত বন্ধুগণ, আজকে আমরা আম পাড়ার প্রথম সূরা নাবার 16 নম্বর আয়াত থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত বানান করে সমস্ত নিয়ম কায়দা সহকারে শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সকলেই আমার সাথে আজমত এবং মুহাব্বতের সহিত পড়বেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া জান্নাতিন আলফাফান। ওয়াও জবর ওয়া, জিম নুন জবর জান, ওয়া জান নুন খারা জবর না, ওয়া জান্না তা দুই জের তিন, ওয়া জান্নাতিন। ওয়াও জবর ওয়া, এটা হরকত, এটা তাড়াতাড়ি পড়তে হবে। জিম নুন জবর জান, নুন খারা জবর না, জান্না। নুনের উপর তাসদীদ হয়েছে। তাসদীদ হলে তার ডান দিকের হরকতের সাথে একবার, দ্বিতীয়বার তার নিজের সাথে মিলাতে হয়, তাহলে জান্না। এখন নুনের উপর তাসদীদ হলে ওয়াজিব গুন্না হয়, অর্থাৎ নুন অথবা মিমের উপর যদি তাসদীদ থাকে তাহলে গুন্না করে পড়তে হয়। এই গুন্নার নাম হচ্ছে ওয়াজিব গুন্না। নুনের উপর খারা জবর হয়েছে, খারা জবর হলে এক আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হয়। ওয়াজান্না তা দুই জেরে তিন, ওয়াজান্নাতিন আলফাফান। হামজা লাম জবর আল, এটা জজমওয়ালা হরফ। ফা আলিফ জবর ফা, মাদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ হয়েছে। আলফা, ফা আলিফ দুই জবর ফান, আলফাফান। ওয়াকফ করিলে এক জবরকে বাদ দিয়ে আরেক জবরকে লম্বা করে পড়তে হবে। আলফাফান থেকে আলফাফা। ওয়া জান্নাতিন আলফাফা। ইন্না হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না। ইন্না এটা ওয়াজিব গুন্না। নুনের উপর তাসদীদ হয়েছে। ইয়া ওয়াও জবর ইয়াও, মিম লাম জবর মাল, ইয়াও মাল। ইন্না ইয়াও মাল। ফা সদ জবর ফাস, লাম জেরে লি, ফাসলি। ইন্না ইয়াও মাল ফাসলি। কাফ আলিফ জবর কা, এটা মাদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ হয়েছে। নুন জবর না, কানা। ইন্না ইয়াউমাল ফাসলি কানা। মিম ইয়া জের মি, এখানে লম্বা হয়েছে কারণ জেরের বাম পাশে যজমালা ইয়া হয়েছে। উফ আলিফ জবর ক, এখানেও লম্বা হয়েছে, জবরের বাম পাশে খালি আলিফ হয়েছে। মি ক তা আলিফ দুই জবর তান, মি ক তান। ওয়াকফ করিলে দুই জবর থেকে এক জবরকে বাদ দিতে হবে, আরেক জবরকে লম্বা করে পড়তে হবে। মি ক তান থেকে মি ক তা। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। ইয়াউমা ইউং, ইয়া ওয়াও জবর ইয়াও, মিম জবর মা, ইয়াউমা। ইয়া নুন পেশ ইউন, এখানে ইউন থেকে ইউং বলতে হবে কারণ নুন সাকিনের পরে ফা এসেছে। এই ফাটা কিসের হরফ? যে গুন্নাহের হরফ। যে 29টি হরফের মধ্য থেকে 8টি হরফ ব্যতীত বাকি 21টি হরফ আসলে নুন সাকিন এবং তানবিনকে গুন্না করতে হয়। এখানে হামজা হা, আইন হা, গইন খ এবং র লাম ব্যতীত অন্য হরফ আসা। এখানে যেহেতু নুন সাকিনের পরে ফা এসেছে তাহলে এখানে গুন্না করে পড়তে হবে। ইয়ং ফা জবর ফা, ইয়ং ফা। খ পেশ খ, ইয়ং ফা খ, ইয়ং ফা খু। ফা সদ জের ফিস, সদ ওয়াও পেশ সু, ফিসু। র জের রি, ফিসুরি। ইয়াউমা ইউনফাখু ফিসসুরি। ফা জবর ফা, তা হামজা জবর তা, ফাতা। তা ওয়াও পেশ তু, লম্বা করতে হবে। পেশের বাম পাশে যজমালা ওয়াও হয়েছে। ফাতা তু, নুন জবর না, ফাতা তু না। হামজা ফা জবর আফ, ওয়াও আলিফ জবর ও, আফ ও। জিম আলিফ দুই জবর জান, আফ ও জান। ফাতা
ফাতাতুনা আফওয়াজান ওয়াকফ করিলে দুই জবর থেকে এক জবরকে বাদ দিয়ে আরেক জবরকে লম্বা করে পড়তে হবে ফাতাতুনা আফওয়াজা ওয়াও জবর ওয়া ফা পেশ ফু অফু তাজের তি অফুতি হা জবর হা অফুতি হা তা সিন জের তিস অফুতি হাতিস সিন জবর সা মিম আলিফ জবর মা ওয়াফুতিহাতিস সামা হামজা পেশ উ ফা জবর ফা উফা কাফ আলিফ জবর কা উফা কা নুন তা জবর নাত উফা কানাত হামজা বা জবর আব এখানে ধাক্কা হবে কারণ বায়ের উপরে সাকিন হয়েছে এখন কলকলা করে পড়তে হবে আব ওয়াও আলিফ জবর ও আবু ও বা আলিফ দুই জবর বান আবু বান ওয়াকফ করিলে এক জবরকে বাদ দিয়ে আরেক জবরকে লম্বা করে পড়তে হবে ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়াও জবর ওয়া সিন ইয়া পেশ সুই ওয়া সুই ইয়া জের ই ওয়া সুই র জবর র তা লাম জের তিল ওয়া সুই র তিল জিম জের জি বা আলিফ জবর বা জিবা লাম পেশ লু জিবালু ওয়াসুইরাতিল জিবালু ফা জবর ফা কাফ আলিফ জবর কা ফাকা নুন তা জবর নাত ফাকানাত ওয়াসুইরাতিল জিবালু ফাকানাত জবর সা র আলিফ জবর র সার বা আলিফ দুই জবর বান সারবান ওয়াকফ করিলে দুই জবর থেকে এক জবরকে লম্বা করে পড়তে হবে সারবা ওয়াসুইরাতিল জিবালু ফাকানাত সারবা। সম্মানিত বন্ধুগণ, আমি আশা করি আমরা যদি প্রতিদিন অল্প অল্প করে চেষ্টা করি ইনশাআল্লাহ আমরা সকলেই কোরআনুল কারীমকে শুদ্ধভাবে পড়তে পারবো। সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে আজকের ক্লাস এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।